শুধু তাই নয়, কোনো বান্দা যদি এতিমের মাথায় হাত বুলায়া দেয়, এতিমের মাথায় হাত বুলানোর কারণে এতিমের মাথায় যখন হাত দিবে তার হাতের নিচে এতিমের মাথার যতগুলা চুল পড়বে মহান আল্লাহ ওই চুল পরিমাণ তার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়ারা আমার, এতিমদেরকে মুহাব্বত করবেন। এতিমদেরকে মুহাব্বত যারা করে মহান আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো এতিমদেরকে খাবার না খাওয়ানো, মিসকিনদের খবর না নেওয়া। ভাইয়ারা আমার, দেখবেন এলাকার মধ্যে অনেক টাকাওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, অনেক ধনী, হজ করে কিন্তু রোজাও রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এতিমদের খবর নেয় না, প্রতিবেশীদের খবর নেয় না। প্রতিবেশীর প্রতি কিন্তু আপনার দায়িত্ব আছে, এতিমদের প্রতিও কিন্তু আপনার হক আছে। এই জন্য মুসলমান এতিমদের খবর নিবেন, মহান আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম জাহান্নামীরা জবাব দিবে জান্নাতীরা রে, জাহান্নামে আসা আমাদের কারণ হলো দুনিয়াতে থাকতে নিজেরা বুক বিলাসিতার সহিত চলেছি, ভালো খাবার খেয়েছি, ভালোভাবে চলেছি, গরিবদের, এতিমদের, মিসকিনদের খাবার খাওয়াই নাই। খাবার না খাওয়ানোর কারণে, তাদেরকে মুহাব্বত না করার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। নাউযুবিল্লাহ। তৃতীয় নাম্বার হলো জান্নাতীরা যখন বলবে জাহান্নামীরা রে, আর কিসের জন্যে তোমরা জাহান্নামে চলে গেলা, আর কিসের জন্যে তোমরা জাহান্নামে চলে গেলা? তখন জাহান্নামীরা কুরআনের আয়াত দ্বারা এরকম ভাবে তারা বলবে, কুরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, তখন জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিয়া বলবে জান্নাতীরা রে, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা তো নিয়মিত নামাজ পড়তে, এতিমদের ভালোবাসতে, মানুষের একরাম করতে। এই জান্নাতি, আমরা দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজের দ্বারে কাছে বেশি যাইতাম না, এরকম ভাবে অনার্থক কথাবার্তা বলতাম। অনার্থক কথাবার্তা বলার কারণে, গল্প গুজব করার কারণে আজকে আমরা জান্নাতে যাইতে পারি না, আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনার্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো। দেখবেন অনেক মানুষ আছে অনার্থক কথাবার্তা, গল্প গুজব বেশি পছন্দ করে। কথা কোন ঠিক না বেঠিক? এই শিলাকুটার মুসলমান, ও আমার দরদি ভাইরা, একটু খেয়াল করে দেখেন অনার্থক কথাবার্তা কি ক্ষতি করে। এই যে কোরআনের মাহফিল হইতেছে, কমিটির পক্ষ থেকে এত সুন্দর করে আয়োজন করা হলো, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য এত সুন্দর একটা পুরস্কার দেওয়া হলো। যেই জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের কথা হয়, ওই বান্দাদের মনটাও প্যান্ডেলের দিকে আসতে চায় না, কোরআনের মজমায় তাদের মন বসে না। বুঝতে হবে যাদের অন্তরে এই রোগ আছে, ওই রোগটাকে পরিহার করতে হবে। অনেক লোক দেখবেন বাজারের মধ্যে আড্ডা দেয়, এদিক সেদিক আড্ডা দেয়, অনার্থক কথাবার্তা বলতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু তারা এরকম ভাবে কোরআনের মাহফিলে আসতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, যেই বিষয়ে কথা বলতে চাই, বিষয় হলো জান্নাতের ভিতরে সবথেকে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ পাকের দিদার লাভ করলে কোন আমল করতে হয়, কি করলে আমরা মাওলা পাকের দিদার সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে পাবো, ওই সম্পর্কেই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, তরজমাটুকুন আমরা বুঝে নেই, তাহলে আমাদের আলোচনা বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে 15 নম্বর পারা, সূরাতুল
কাহাফ 16 নম্বর পারা শেষ হয়েছে, 16 নম্বর পারায় স্থান পেয়েছে। সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি রবের সাক্ষাৎ চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি রবের সাক্ষাৎ চায় সে যেন 2টা আমল করে। জুড়ে বলেন কয়টা আমল? আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কয়টা আমল? 2টা আমল। 1 নাম্বার আমল হলো ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করা। 2য় নাম্বার আমল হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে, রবের ইবাদতে কাউকে শরীক না করা। এই 2টা সবক যদি কেউ মানে, ওই ব্যক্তির জন্যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদার পাওয়া সম্ভব। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, কেউ যদি চায় আমি আল্লাহর সাক্ষাৎ, কেউ যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ চায়, দিদার লাভ করতে চায়, যে ব্যক্তি আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ লাভ করতে চায়, ওই ব্যক্তি যেন 2টা আমল করে। একটা আমল হলো ফালইআমাল আমালান সালিহা, 2য় নাম্বার আমল হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমল কাকে বলা হয়? 1 নাম্বার আমল হলো আমলে সালেহ করা, নেক কাজ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেক কাজ বলা হয়, মুফাসসিরিনে কেরামগণ বলেন নেক কাজ হলো 1 নাম্বার হলো নেক আমল করা, সৎ কাজ করা। নেক কাজ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বারণ করা, তা না করা, তা থেকে ফিরে আসা, ওইটাকেই বলা হয় নেক আমল। আর ওই নেক আমল যে করবে, ওই বান্দাই মাওলার দিদার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। নেক আমল বলা হয় মাওলা পাক যা আদেশ করেছেন। আল্লাহ পাক কি আদেশ করেছেন? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষের নামাজ পড়ার আদেশ করেছেন, রোজা রাখার আদেশ করেছেন, হজ করার আদেশ করেছেন, যাকাত দেওয়ার আদেশ করেছেন। এই আদেশ মাওলা করেছেন নেক কাজ। কিন্তু দেখা যায় সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায়। কথা কোন ঠিক না বেঠিক? এমন লোক আছে না নাই? নামাজ আদায় করে কিন্তু সুদ খাওয়ার জন্য ওই ব্যক্তির নেক আমল হয় নাই। নামাজ পড়েছে ভালো কাজ, কিন্তু আদেশ মানে নাই। আদেশ না মানার জন্য নামাজ পড়েছে কিন্তু নেক আমল হয় নাই। কারণ হলো আল্লাহর আদেশ পালন করেছে কিন্তু নিষেধ মানে নাই, নেক আমল হয় নাই। হজ করেছে, সুদের ব্যবসা ছাড়ে নাই, ঘুষের ব্যবসা বান্দা ছাড়ে নাই, মানুষের প্রতি অন্যায় ছাড়ে নাই, জুলুম নির্যাতন ছাড়ে নাই, কিন্তু বান্দার নেক আমল হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? মানছে ঠিক আছে, নিষেধ মানে নাই, নেক আমল হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহ পাক বলেন
আদেশ হলো নামাজ পড়ো এবং অসৎ কাজ ত্যাগ করো, তাহলেই হবে নেক আমল। এই জন্যে আমাদের প্রয়োজন হলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাদের সুদের রোগ আছে ছেড়ে দেই, ঘুষের রোগ আছে ছেড়ে দেই, অন্যের প্রতি জুলুম করি ছেড়ে দেই, তাহলেই আমাদের নেক আমলের খাতায় নাম উঠবে। কথা কোন ঠিক না বেঠি? এবার বলবেন হুজুর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু অসৎ কাজ আমরা এখনো ছাড়তে পারি নাই, তাহলে নামাজ হয় নাই, নেক আমল হয় নাই, তাহলে জান্নাতে যাব কেমনে? তাহলে যেহেতু নেক আমলও হয় না, আমাদের নেক আমল হয় না, অসৎ কাজ করা নেই, তাহলে নামাজও আর পড়বো না। তার মানে এই না আমার নামাজ না হওয়ার কারণে আমার নেক আমল ছেড়ে দিব, অসৎ থেকে ফিরার কারণে আমি নেক আমল ছেড়ে দিব, আদেশ ছেড়ে দিব, তাহলে কিন্তু আরো বিপদে পড়তে হবে। এক গ্রামে এক ব্যক্তির কাহিনী শুনলাম। ওই ব্যক্তি অনেক সুদ খায়। তাবলিগওয়ালা বায়েরা তাকে দাওয়াত দিতে গেছে, দাওয়াতের মাধ্যমে কারো কাছ থেকে শুনতে পারছে ওই ব্যক্তি সুদ খায়। ওই ব্যক্তিটা সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তির কথা যখন শুনলো, কোনো এক ভাই তাবলিগের যখন বলল ভাই সুদ খাইলে নামাজ রোজা কবুল হয় না, হজ যাকাত কবুল হয় না, সুদ ছেড়ে দেন পরে নামাজ পড়েন, ওই ব্যক্তি সুদ না ছেড়ে নামাজ ছেড়ে দিছে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমাদের অসৎ কাজ ত্যাগ করতে হবে, নেক কাজ ধরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, নেক কাজ যদি ধরতে পারি, নেক কাজ করলেই আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর যদি নেক কাজ না করি, অসৎ কাজের প্রতি দাপিত হয়ে যায়, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। তার মানে এই না অসৎ কাজ ত্যাগ করলে, অসৎ পথ না ত্যাগ করলে, নেক কাজ করলে আল্লাহর আদেশ মানার হওয়ার কারণে নেক আমল হবে না। এই জন্য আমরা অসৎ কাজের জন্য নেক কাজ ছেড়ে দিব না। কারণ হলো নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ বিধান, রোজা হলো ফরজ বিধান, যাকাত ফরজ বিধান, হজ ফরজ বিধান। কথা কোন ঠিক না বেঠিক? কুরআনুল কারীমে এসেছে নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যায়। সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আয়াত দ্বারা বলে দিয়েছে, পৃথিবীর মানুষেরা রে, যারা নামাজ না পড়বে তারা কিন্তু জাহান্নামী। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দেখতে পাবে তাদের সাথে আপনজন অনেক লোক নাই, নিকটবর্তী আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, খেলার সাথী, মাঠের সাথী, বাজারের সাথী অনেকেই নাই। তারা যখন দেখতে পাবে তাদের সঙ্গে অনেক সাথী বর্গরা নাই, তারা জান্নাতে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, প্রভু গো, দুনিয়ার জিন্দেগিতে কত সাথী আমাদের সঙ্গে ছিল, কত বন্ধু বান্ধব ছিল, আজকে তাদেরকে দেখতে পাই না, মালিক গো কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এ জান্নাতি, তারা তাদেরকে দেখতে পাও না, এই জন্যে তারা তো জাহান্নামে চলে গেছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এ জান্নাতীরা রে, তারা তো জাহান্নামে চলে গেছে, যার কারণে তোমরা তাকে দেখতে পাও না। এই কথা যখন বলবে, জান্নাতীরা ডাক দিয়া বলবে, প্রভু গো, তাহলে তাদেরকে আমরা দেখতে চাই, তাদের সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা বলবে, প্রভু তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সঙ্গে আমরা দেখা করতে চাই, আর যখন জান্নাতীরা আবদার করবে, তখন মাওলা পাক তাদের আবদার ফেলে দিবে না। কারণ হলো জান্নাতীরা জান্নাতে যা কিছু চাবে তাই পাবে। মাওলা কাউকে কোনো কিছুর জন্য এরকম ভাবে নিষেধ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? এরকম বড় বড় 4টা নিয়ামত জান্নাতীদেরকে দেয়া হবে, যেই 4টা নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন কারো পক্ষে সম্ভব নয়। এই 4টা নিয়ামত মহান আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমার, বন্ধু আমার, কি সেই 4টা নিয়ামত? 1 নাম্বার নিয়ামত হলো জান্নাতীরা মাওলার কাছে যা চাবে তাই পাবে, মাওলা নিষেধ করবে না। 2 নাম্বার হলো জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে,
তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। তৃতীয় নাম্বার হলো জান্নাতীদের কখনো মরণ হবে না। চতুর্থ নাম্বার হলো জান্নাতে যারা যাবে জান্নাতীরা কোনোদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, বন্ধু আমার, দুনিয়ার জিন্দেগিতে যদি কেউ চায় আমি বৃদ্ধ হব না, কারো পক্ষে সম্ভব নয়। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যারা এখানে আছি কেউ যুবক, কেউ আবার বয়স্ক, কেউ আবার বৃদ্ধ। মুসলমান ভাই আমার, বন্ধু গো, ও পর্দার অন্তরালের মা গো, একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এক সময় ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। আস্তে আস্তে আমার দাড়িগুলা পেকে যাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার দাড়ির কালার অন্য হয়ে গেছে, আমার চুলের কালার সাদা হয়ে গেছে। কারণ এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে যদি কেউ সারা জীবন জোয়ান থাকতে চাই, যৌবনওয়ালা হতে চাই, কোনো দিন সম্ভব না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মাওলা পাক জান্নাতে কাউকে বৃদ্ধ বানাইবেন না। দ্বিতীয় নাম্বার এরকম ভাবে বলতেছিলাম, জান্নাতের মধ্যে মানুষ কোনো দিন ইন্তেকাল করবে না, মরবে না। দুনিয়ার জিন্দেগিতে যত বড় লোক হোক, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, কেউ যদি চায় ওই ব্যক্তি দুনিয়াতে সারা জীবন থাকবে, কোনো দিন সম্ভব নয়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই চারটা নিয়ামত আল্লাহ পাক জান্নাতীদের জন্যই শুধু দিবেন, আর কাউকে দিবেন না। দুনিয়াতে সম্ভবই না। কথা কোন ঠিক না বেঠিক? এক নাম্বার হলো জান্নাতে যারা চাবে তাই দিবে। দ্বিতীয় নাম্বার হলো জান্নাত থেকে কোনোদিন মাওলা পাক বের করবেন না। তৃতীয় নাম্বার হলো জান্নাতে কোনোদিন মানুষ ইন্তেকাল হবে না, কোনোদিন কারো মরণ হবে না। চার নাম্বার হলো জান্নাতের মধ্যে কেউ বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জান্নাতীরা মাওলার কাছে আবদার করবে, প্রভু গো, আমাদের সাথী অনেকদেরকে যেই তো দেখি না, তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। তখন মাওলা পাক তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে, তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে। কেমনে সম্ভব? ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমানে বোঝানো সম্ভব। আমাদের অনেকের হাতে টাচ ফোন আছে না নাই? আমাদের যাদের টাচ ফোন আছে, ইমু চালু করলেই আমরা বাহিরে অনেক সহজেই কথা বলতে পারি। ইন্টারনেট বললেই সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, কানাডা অতি সহজেই বাংলাদেশ থেকে ভিডিও কলে দেখে দেখে কথা বলতে পারি কি পারি না? দুনিয়াতে যেমন সম্ভব হয়ে গেছে বৈজ্ঞানিকের মেধায়, জান্নাতের মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন জান্নাতীরা আবদার করবে, মহান আল্লাহ তাদেরকে জান্নাত থেকে জাহান্নামীদের সঙ্গে সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার। আনিল মুজরিমিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা সায়েল করবে, প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, মুজরিম সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলবেন। জান্নাতীরা ডাক দিয়া বলবে, জান্নাতীরা ডাক দিয়া বলবে, জাহান্নামীরা রে, দুনিয়ার জিন্দেগিতে একই সঙ্গে চলেছি, একই সঙ্গে ঘোরাফেরা করেছি, খেলার মাঠে, বাজারে, আড্ডায় একই সঙ্গে চলেছি। এই জাহান্নামীরা, আজকে আমরা জান্নাতে এসেছি, তোমরা কেন জাহান্নামে গেলাও? তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ক্বালু, জান্নাতীরা রে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জান্নাতী, জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে থাকতে
তোমাদের সাথে যদিও একসঙ্গে চলেছি, একই সঙ্গে ঘোরাফেরা করেছি, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিন আযান দিয়েছিল তোমরা তো সব কিছু বাদ দিয়া, টাকা পয়সার লেনদেন বাদ দিয়া, খেলাধুলা বাদ দিয়া, আন্দোলন বাদ দিয়া, আনন্দ ফুর্তি বাদ দিয়া মসজিদের দিকে চলে যাইতাম, মুসল্লি হয়ে গিয়েছিল। এই জান্নাতি নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি, নাউযুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝা যায় জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে চিল্লায় বলেন, কি না পড়া? নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমাদের নিয়মিত পড়ার দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকের প্রতিদিন দৈনন্দিন আমরা আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ দরকার। আর 5 ওয়াক্ত নামাজ হলো মহান আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এই জন্য প্রত্যেকেরই পড়া জরুরি। যদি কেউ না পড়ে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। দ্বিতীয় নাম্বার হলো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা রে, কিসের জন্য তোমরা জাহান্নামে গেলা? জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা আওয়াজ দিবে, এই জান্নাতীরা রে। দ্বিতীয় নাম্বার জাহান্নামে আসার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার জিন্দেগিতে টাকাকালীন আমরা এতিমদেরকে, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। এই জান্নাতীরা রে, এতিম মিসকিনদেরকে খাবার না খাওয়ানোর কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি, নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো এতিমদেরকে, মিসকিনদেরকে খাবার না খাওয়ানো। কারণ হলো এতিমদের মাথায় হাত বুলাবেন, এতিমদেরকে খাবার দিবেন। এই যে আপনাদের নুরিয়া আশরাফিয়া মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, তাদের মাথায় হাত বুলাইবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী ছিলেন এতিম। নবী বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সে যেন আমি নবীর মাথায় হাত বুলাইল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন বান্দা যদি এতিমের মাথায় হাত বুলায়া দেয়, এতিমের মাথায় হাত বুলানোর কারণে এতিমের মাথায় যখন হাত দিবে, তার হাতের নিচে এতিমের মাথার যতগুলা চুল পড়বে, মহান আল্লাহ ওই চুল পরিমাণ তার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এতিমদেরকে মুহাব্বত করবেন। এতিমদেরকে মুহাব্বত যারা করে, মহান আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো এতিমদেরকে খাবার না খাওয়ানো, মিসকিনদের খবর না নেওয়া। ভাইরা আমার, দেখবেন এলাকার মধ্যে অনেক টাকাওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, অনেক ধনী, হজ করে, কিন্তু রোজাও রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এতিমদের খবর নেয় না, প্রতিবেশীদের খবর নেয় না। প্রতিবেশীর প্রতি কিন্তু আপনার দায়িত্ব আছে, এতিমদের প্রতিও কিন্তু আপনার হক আছে। এই জন্য মুসলমান, এতিমদের খবর নিবেন, মহান আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম জাহান্নামীরা জবাব দিবে, জান্নাতীরা রে, জাহান্নামে আসা আমাদের কারণ হলো দুনিয়াতে থাকতে নিজেরা বুক বিলাসিতার সহিত চলেছি, ভালো খাবার খেয়েছি, ভালোভাবে চলেছি, গরিবদের, এতিমদের, মিসকিনদের খাবার খাওয়াই নাই। খাবার না খাওয়ানোর কারণে, তাদেরকে মুহাব্বত না করার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি, নাউযুবিল্লাহ। তৃতীয় নাম্বার হলো জান্নাতীরা যখন বলবে, জাহান্নামীরা রে, আর কিসের জন্য তোমরা জাহান্নামে চলে গেলা? আর কিসের জন্য তোমরা জাহান্নামে চলে গেলা? তখন জাহান্নামীরা
কোরআনের আয়াত দ্বারা এরকম ভাবে তারা বলবে, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, তখন জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিয়া বলবে জান্নাতীরা রে, দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা তো নিয়মিত নামাজ পড়তে, এতিমদের ভালোবাসতে, মানুষের একরাম করতে। এই জান্নাতি, আমরা দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজের দ্বারে কাছে বেশি যাইতাম না, এরকম ভাবে অনার্থক কথাবার্তা বলতাম। অনার্থক কথাবার্তা বলার কারণে, গল্প গুজব করার কারণে আজকে আমরা জান্নাতে যাইতে পারি না, আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনার্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকব। দেখবেন অনেক মানুষ আছে অনার্থক কথাবার্তা, গল্প গুজব বেশি পছন্দ করে। কথা কোন ঠিক না বেঠিক? এই শিলাকুটার মুসলমান, ও আমার দরদি ভাইরা, একটু খেয়াল করে দেখেন অনার্থক কথাবার্তা কি ক্ষতি করে। এই যে কোরআনের মাহফিল হইতেছে, কমিটির পক্ষ থেকে এত সুন্দর করে আয়োজন করা হলো, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য এত সুন্দর একটা পুরস্কার দেওয়া হলো। যেই জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের কথা হয়, ওই বান্দাদের মনটাও প্যান্ডেলের দিকে আসতে চায় না, কোরআনের মজমায় তাদের মন বসে না। বুঝতে হবে যাদের অন্তরে এই রোগ আছে, ওই রোগটাকে পরিহার করতে হবে। অনেক লোক দেখবেন বাজারের মধ্যে আড্ডা দেয়, এদিক সেদিক আড্ডা দেয়, অনার্থক কথাবার্তা বলতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু তারা এরকম ভাবে কোরআনের মাহফিলে আসতে পারে না। কথা কোন ঠিক না বেটি? অনার্থক কথাবার্তা বলে বেশিরভাগ দেখবেন চায়ের দোকান, এরকমভাবে অনেক টিভি লাগানো আছে, ওগুলার মধ্যে আড্ডা দেয়, অনার্থক কথাবার্তা বলে, কিন্তু কোরআন হাদিসের মজমায় খুব কমে আসতে চায় না, কারণ শয়তান তাদেরকে এরকমভাবে ধোঁকা দিয়ে রাখছে। আর যেই চায়ের দোকান, ছোট ছোট দোকান, টং বানানো, আড্ডা বানানো, ওই সমস্ত দোকানগুলো আমি প্রায় সময় বলি এগুলা হচ্ছে ছোটোখাটো সংসদ ভবনে নেই। কথা কোন ঠিক না বেঠিক? ওখানে আপনি সাধারণ বুদ্ধিজীবীও পাইবেন, সাধারণ অনেক হুজুরও পাইবেন, অনেক ফতোয়া দেওয়ান্য মানুষও পাইবেন, অনেক হরেক রকম মানুষ ওই আড্ডাগুলোর ভিতরে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? ওখানে যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে যান, ওখান থেকে আপনি ফিরে আসবেন না, ভুল হোক সঠিক হোক একটা উত্তর আপনি পেয়ে যাবেন। যদি গিয়া বলেন চায়ের দোকানে আমি তো আজকে অসুস্থতা ধরে গেছে, অসুস্থ ভুগতেছি, তাহলে আপনাকে একজনে বলে দিবে, কোনো একজন বলবে না ফাঁকা শুয়ে থাকেন গা, ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? ডাক্তার হয়ে গেছে একজন আছে ওখানে। আবার যদি আপনি কোনো মাসআলা জিজ্ঞাসা করেন, ওখানে সঠিক হোক আর ভুল হোক আপনাকে উত্তর দেওয়া দিবে। এক ব্যক্তি, একটা কাহিনী শোনাই, রাতের বেলায় স্বপ্নে দেখছে ঘুমের মধ্যে মৃত ব্যক্তি তার সঙ্গে আইসা মুসাফা করতেছে। এখন ব্যক্তি যখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো মৃত ব্যক্তি তার সঙ্গে মুসাফা করতেছে, তখন তো ঘুম ভাঙার পরে তার অবস্থা খারাপ, সর্বনাশ, কি দেখলাম, মৃত ব্যক্তি আমার সঙ্গে হাত মিলাইলো। তার মনে একটা পেরেশানি ঢুকে গেছে, টেনশন কাজ করতেছে। তখন সকালবেলা ফ্রেশ হইয়া, নামাজ তো নাই, ফ্রেশ হইয়া দোকানের মধ্যে গেছে আর বলছে আমাকে একটা চা দাও। দোকানদারকে বলতেছে একটা চা দেন, একটা চা দিছে। চাটা এক চুমুক মুখে দেওয়ার পরে মনটা একটু বেজার, বলবে আবার বলবে কিনা এরকম একটু ভাবতেছে। আরেকজন পাশে থেকে দেখে বলে চাচা আপনার মনটা বেজার কেন? তখন বলে আরে বাতিজা আর কেন, আজকে রাতের বেলায় স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে এক মৃত ব্যক্তি আমার সঙ্গে আইসা হাত মিলাইছে, মুসাফা করছে। তখন ওই ব্যক্তি বলে তাহলে মনে হয় চাচা আপনি আর বেশি দিন বাঁচবেন না, তাহলে মনে হয় আপনি আর চাচা বেশি দিন বাঁচবেন না। আর মৃত্যুর কথা শুনলে কার না ভয় লাগে? আপনি যদি জানেন আপনার 2 দিন পরে মৃত্যু হয়ে যাবে, 3 দিন পরে মৃত্যু হয়ে যাবে, তখন আপনার কি অবস্থা হবে? আমরা নিজে সাক্ষী। আমি এক মাদ্রাসায় পড়াইতাম, ওই মাদ্রাসায় এক ছাত্রের গার্ডিয়ানের এরকমভাবে এক ভাই আইসা বলল আমি ডাক্তারের কাছে গেছি, ওর বিবির অসুস্থ, ডাক্তার বলে দিছে আর 1 সপ্তাহ বাঁচবে, যা খাওয়ানের খাওয়ায় নেন, যা পড়ানের পড়ায় নেন, 1 সপ্তাহ পরে আর বাঁচবে না।
যখন রুগী এই কথা শুনলো 1 সপ্তাহ পরে আর বাঁচবে না, খাবার মুখে যায়নি, খাবার মুখে যায় না, তখন দেখা যায় এর পরিস্থিতিতে স্বামীও কান্দে, বিবিও কান্দে। স্বামী বিবিকে জড়া দইরা কান্দে, বিবি রে তুমি তো 1 সপ্তাহ পরে চলে যাইবা, আমার কি হবে? বিবি আবার বলে আমি তো ইন্তেকাল করব, আমার কি হবে? এই স্বামী আমাকে মাফ করে দিও গো। স্বামী বিবির কাছে মাপ চায়, বিবি স্বামীর কাছে মাপ চায়। এরকম যখন বলা বলি করে, এরকম তারা কান্নাকাটি করে, প্রতিদিন রুমের মধ্যে কান্নার কান্না। ডাক্তার বলে দিছে 1 সপ্তাহের বেশি টিকবে না, মারাত্মক অসুস্থ। কিন্তু হায়াত মৌতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। 1 সপ্তাহ পরে মৃত্যু দেয় নাই, ওই বান্দি আজও পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। তবে আমি বুঝাইতে চাইলাম, মৃত্যুর কথা যদি কেউ শুনে তার অন্তরে ভয় ঢুইকা যায়, তার আর কোনো কিছু করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, যেই মৃত্যুটা দুনিয়ার জিন্দেগি থেকে আপনার সব কিছু শেষ করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? বলতেছিলাম, চায়ের দোকানে যখন চাচা গিয়া বলল আমার সাথে মৃত ব্যক্তি এরকম ভাবে দেখা করলো, তার অন্তরে ভয় ঢুইকা গেছে। আবার যখন বাতিজা বলল চাচা গো মনে হয় আপনি আর বেশি দিন বাঁচবেন না, এই কথা বলার পরে অন্তরে তো আরো পানি নাই, তখন আর ভালো লাগে না। যেই চাটা হাতে খাওয়ার জন্য নিয়েছিল, ওই চাটা রাইখা দিছে, খাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নাই, চাটা রাইখা দিছে, খাইতে মন চায় না, চলে গেছে। চলে যাওয়ার পরে রুমের মধ্যে নীরবে নির্জনে একা একা ভাবতে আরম্ভ করেছে, আহারে কি বললো, মনে হয় তাহলে সত্যি আমি আর বাঁচবো না। আর টেনশনে তার ভালো লাগে না, এখান থেকে চলে গেছে। মসজিদের মধ্যে একজন ইমাম সাহেবের কাছে চলে গেলেন। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলে, হুজুর গো আমি তো এরকম এরকম স্বপ্নে দেখেছি, এটার ব্যাখ্যা কি? আমাকে তো একজন বলল আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমার সঙ্গে মৃত ব্যক্তি হাত মিলাইছে, আমি নাকি বেশি দিন বাঁচবো না। তখন হুজুর বলল, না না, মৃত ব্যক্তি আপনার সাথে হাত মিলানোর কারণে আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না, এমনটা নয়। এই স্বপ্নের ব্যাখ্যা এইটা নয়, এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা হলো কিছুদিনের মধ্যে আপনার একজন আপন ব্যক্তি, যেই ব্যক্তি অনেক দিন যাবৎ জেলখানায় আছে, ওই ব্যক্তি মুক্তি পাওয়ার পরে কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে এরকম ভাবে হাদিয়া তোহফা নিয়ে আপনার সঙ্গে হাত মিলাইবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে কে না ভয় পায়? এরকম ভাবে স্বপ্নের ব্যাখ্যা কি? আর আরেকজন উল্টাপাল্টা বইলা দিল কি? তাহলে বলতেছিলাম যে চার দোকানগুলা, ছোট করে টং আড্ডার জায়গা, ওই জায়গাগুলাতে অনার্থক কথাবার্তা বেশি হয়। কথা কোন ঠিক না বেঠিক? অনার্থক কথাবার্তা বেশি হয়। আর অনার্থক জাহান্নামে যাওয়ার 3 নাম্বার আরেকটা কারণ হলো অনার্থক কথাবার্তা থেকে বিরত না থাকা। অনার্থক কথাবার্তা থেকে বিরত না থাকা। জান্নাতীরা যখন বলবে জাহান্নামীরা রে কিসের জন্য তোমরা জাহান্নামে গিয়েছো, তখন বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা রে দুনিয়ার জিন্দেগিতে অনার্থক কথাবার্তা থেকে, গল্পগুজব থেকে না বাঁচার কারণে, বিরত না থাকার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। এই জন্যে ভাইরা আমার, বন্ধুরা আমার, অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকার দরকার আসেনি না নাই? এই জন্য অনার্থক কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 4 নাম্বার যেই কারণটা, জান্নাতীরা যখন আবার বলবে এই জাহান্নামী আর কিসের জন্য জাহান্নামে গিয়েছো, তখন জাহান্নামীরা জবাব দেবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে
জান্নাতীরা রে, এই জান্নাতী, জাহান্নামে এই জন্যই এসেছি দুনিয়ার জিন্দেগিতে ওয়া কুন্না নুকাযযিবু, আমরা মিথ্যা মনে করতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনটাকে আমরা স্বীকার করতাম না, অস্বীকার করতাম, মিথ্যা মনে করতাম। মিথ্যা মানা করার কারণে, কিয়ামত দিনকে বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। আমাদের সমাজেও অনেক ব্যক্তি আছে যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, আসেনি না নাই? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত দিনকে যারা অস্বীকার করবে, যারা বিশ্বাস করবে না, ওইরকম একদল ব্যক্তিও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার চারটা কারণ যে বললাম, এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো, যাদের ভিতরে এই রোগগুলো আছে, নামাজ পড়তে ভালো লাগে না, এতিমদেরকে দেখতে পারি না, ভালো লাগে না, তাদেরকে ভালোবাসতে পারি না। তৃতীয় নাম্বার হলো অনর্থক কথাবার্তা বেশি বলতে মনে চায়। 4 নাম্বার হলো এরকম ভাবে আমরা বেশিরভাগ কিয়ামত দিনকে মিথ্যা মনে করি। যারা আছে, আমরা যারা কিয়ামত দিনকে বিশ্বাস করি না, আমাদের শিক্ষার বিষয় হলো এই বিষয়গুলোকে অন্তর দিয়া বিশ্বাস করা। কথা কোন ঠিক না বেটি? অন্তর দিয়া বিশ্বাস করা, তাহলেই জান্নাতে যাওয়া সম্ভব হবে, নেক কাজ হবে। আর যদি আপনি এই কাজ করলেন কিন্তু আপনি অনার্থক ফাহেসা কাজ থেকে বাঁচলেন না, অত্যাচার থেকে আপনি বাঁচতে পারলেন না, জুলুম থেকে বাঁচতে পারলেন না, এরকম ভাবে আপনি সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারলাম না, তাহলেই কিন্তু আমাদের নেক আমল হলো না। নেক আমলের হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করা। দ্বিতীয় নাম্বার হলো নিষেধ মানা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাকের আদেশ মানা, নিষেধ মানা, তাহলেই হবে নেক আমল। আর যদি আপনি নামাজ পড়লেন, অন্যের প্রতি জুলুম করলেন, নামাজ আল্লাহর আদেশ মানলেন কিন্তু নেক আমল হলো না। আপনি নামাজ পড়লেন, অন্যের প্রতি জুলুম করলেন, নেক আমল হলো না। আপনি হজ করলেন, যাকাত দিলেন, অন্যকে ঠকাইলেন, অন্যের সাথে এরকম বেঈমানি করলেন, গাদ্দারি করলেন, আপনার নামাজ পড়েছেন, আদেশ মেনেছেন, হজ করেছেন, আদেশ মেনেছেন, কিন্তু নেক আমল হয় নাই। কথা কোন ঠিক না বেটি? আর জান্নাতে যাইতে হইলে, মাওলা পাকের দিদার লাভ করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا الله أكبر মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ চাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করতে চাই, ওই বান্দা বান্দীদের জন্য 2টা সবক মানা লাগবে। 1 নাম্বার হলো ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে, মাওলার বন্দেগীতে কাউকে শরীক না করা। কেউ যদি এই 2 আমল করতে পারে, 2 আমল করলেই ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাবে এবং কি মাওলার দিদার নসিব হবে। এই জন্য আমাদের 2টা কাজ আঁকড়ে ধরার দরকার। আমরা বুঝলাম নেক আমল কাকে বলা হয়। 2 নাম্বার হলো শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দেগীতে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ না বানানো, শিরক শরীক না করা, তাহলেই হবে আমাদের মাওলা পাকের দিদার নসিব। নেক আমল সম্পর্কে জানলাম, এবার আমাদের জানতে হবে শিরক কাকে বলা হয়। শিরক বলা হয় যারা আল্লাহর সাথে শরীক করে, কোনো জিনিসকে এরকমভাবে সমান মনে করে, আল্লাহ পাকের সাথে এরকমভাবে সমান মনে করে, তাদেরকে বলা হয় শিরক। শিরকটা আবার 2 প্রকার, শিরকে 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। প্রথম শিরক হলো যেটাকে বলা হয় শিরকে আকবর, বড় শিরক। বড় শিরক বলা হয় যেমন আল্লাহর পরবর্তীতে কাউকে খোদা মানা, নাউযুবিল্লাহ, আল্লাহর পরবর্তীতে আরেকজনকে খোদা মানা, অতএব আল্লাহর সমান কাউকে মনে করা, মাজারে সেজদা দেওয়া, কোনো বান্দার পায়ের নিচে সেজদা দেওয়া, ওটাকেই বলা হয় বড় শিরক।
বড় শিরিক যদি কেউ করে, বড় শিরিক করার কারণে ওই বান্দা বান্দির আমল ইবাদত বন্দিগি সব নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ। আর শিরিকে আসগর, যেটা শিরিকে আসগর বলা হয়, এরকমভাবে ছোট শিরিক মনে করি, হ্যাঁ সে দেখতেছে, আমি একটু ভালোভাবে তাকে দেখানোর জন্য নামাজটা হইতেছে, এরকম মনে একটা অনুভব করি, এটাকে বলা হয় শিরিকে আসগর। এটার দ্বারা ঈমান নষ্ট হবে না, কিন্তু ছোট শিরিক হবে, গুনাহ হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের আমল হলো আল্লাহ পাকের দিদার লাভ করতে হলে 1 নাম্বার নেক আমল করতে হবে, 2 নাম্বার শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আর শিরিক এমন এক গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর শিরিক যদি কেউ করে তার ঈমান চলে যায়। এই জন্য শিরিক থেকে আমাদের মুক্ত থাকার দরকার। শিরিক যে ব্যক্তি করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক অনেক রাগান্বিত হয়, তার থেকে মাওলার মুহাব্বতের নজর চলে যায়, অনেক রাগান্বিত হয় শিরিক যেই বান্দা করে। তাফসিরে মাযহারিতে একটা ঘটনা আসছে, ঘটনাটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? হযরতে মূসা নবী রাস্তা দিয়ে একদিন যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় দেখে পাশে একজন ব্যক্তি বসা, ওই ব্যক্তিটাকে বল্লায় কামড় দিতেছে। কামড় দেওয়া অবস্থায় ওই বান্দা পড়ে সুবহানাল্লাহ। বল্লা যখন কামড় দেয়, ওই বান্দা সুবহানাল্লাহ বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা আশ্চর্য হয়ে গেছে, সারা শরীরের মধ্যে বল্লায় কামড় দেয়, আর ওই বান্দা শুধু সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনে গেলেন, গিয়া বলেন, ভাই গো, আপনাকে বল্লায় কামড়া, আপনি দু সুবহানাল্লাহ বলেন। ও গো ভাই আমার, মাওলা পাক যে আমাকে সুবহানাল্লাহ বলার সুযোগ দিয়েছে, এই জন্য আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার। এই ভাই, মাওলা পাক যে আমাকে সুবহানাল্লাহর সুযোগ দিয়েছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কতদিন যাবত এরকম ভাবে আপনি সুবহানাল্লাহ পড়েন? বলে, দিন জিগানের লাভ নাই, দিন জিগানোর কোনো প্রয়োজন নাই। বলে, কয় মাস? বলে, মাসও না। বলে, কয় বছর? বলে, বছরও না। বলে, তাহলে কয় দিন? একটা কন না, দিনও না, মাসও না, বছরও না, তাহলে কতদিন ধরে আপনাকে এরকম ভাবে কামড়াইতেছে? ওই ব্যক্তি জবাব দেয়, ভাই 400 বছর ধরে আমাকে এরকম ভাবে বল্লায় কামড় দিতেছে। সুবহানাল্লাহ, 400 বছর ধরে বল্লায় কামড় দেয়, এর মাঝে আমি সুবহানাল্লাহ পড়ি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তিটা মনে কোনো আল্লাহর ওলি হবেন, ওই ব্যক্তিটার একটু খেদমত করার ইচ্ছা হইল, একটু খেদমত করার মন চাইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই গো, আপনি তো মনে হয় আল্লাহর অনেক কামেল বান্দা, আমি আপনার একটু খেদমত করতে চাই, আপনার কোনো কিছু মনে চাইনি। যখন মূসা নবী এই কথা বলল, এই কথা বলার পরে ওই বান্দা বলে, আমার 2টা জিনিস মনে চায়। 1 নাম্বার হলো জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। তার মানে মূসা নবীকে চিনে না, দেখে নাই। কথা কোন ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যদি বলে আমি মূসা নবী, তাহলে আর কি মনে, আরেকটা কি ইচ্ছা সেটা আর জানা যাবে না। এই জন্য বলে, আর কি মনের ইচ্ছা? বলে, আমার 1 গ্লাস ঠান্ডা পানি খাইতে মনে চায়। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, আগে পানিটা আয় না, তারপরে আমার পরিচয় দেই। তা পানি আনতে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি আনতে চলে যায়, 1 গ্লাস ঠান্ডা পানি যখন হাতের মধ্যে করে নিয়ে আসে ওই ব্যক্তিকে পান করানোর জন্যে, ওই ব্যক্তিকে পান করার উদ্দেশ্যে যখন পানি নিয়ে আসে, মূসা নবী দেখতে পায় যে ব্যক্তিটা একটু আগে বললার কামড়ের মধ্যে সুবহানাল্লাহ পড়তেছিল, ওই ব্যক্তিটাকে দেখে বডিটা একদিকে পড়ে আছে, মাথাটা আরেক দিকে পড়ে আছে। কে যেন হত্যা করেছে, নাউযুবিল্লাহ, কে যেন হত্যা করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক রাগ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি।
এই লাঠিটা আবার মুসা নবীর নয়, মুসা নবী নিয়ে আসে নাই, যদিও বর্তমানে মুসা। এই লাঠিটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে, তারপরে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। এরকম ভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের জামাতা ছিল এরকম ভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্বশুর হিসাবে লাঠিটা হাদিয়া দিয়া গিয়েছিল। সুবহানাল্লাহ। এই লাঠির এত মুজিজা লাঠির দ্বারা মুসা নবী দেখাইছে, বলে এই লাঠি দ্বারা কি হয়, এই লাঠি দ্বারা জমিনে আঘাত করলে পানি বের হয়। এবং কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি পালতো, বকরি চড়াইতো, ওই সময় বকরিকে গাছের পাতালাতা এরকম ভাবে পেরে খাওয়াইতো এই লাঠি দ্বারা। সুবহানাল্লাহ। এই লাঠি সাধারণ লাঠি না, কোরআনের মধ্যেও আসছে এই লাঠির কথা। সুবহানাল্লাহ বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মুসা তোমার হাতে কি, তোমার হাতে কি? মুসা বলেন আসায়া, হ্যাঁ আল্লাহ লাঠি। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের এরকম ভাবে লৌহিত সাগরে যখন পিটা দেয় 12টা রাস্তা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা শুনছেন এই কাহিনী, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহান। ওই লাঠি বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে ওই ব্যক্তিটার মাথাটা একদিকে, বডিটা আরেকদিকে পড়ে আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত অবস্থায় লাঠিটা উপরের দিকে উঠাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, কে রে, এই কাহিনী করছো, ওই ব্যক্তিকে হত্যা করেছো, জলদি করে শিকার আসো, না হয় কিন্তু খবর আছে। এমনি মধ্যে জঙ্গল থেকে একটা বাঘ বাহির হয়ে আসছে। বাঘ তো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, প্রভু গো একটু জবানটা খুলে দেন, আপনার পয়গম্বর মুসা নবীকে জবাবটা একটু দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাঘের জবান খুলে দেয়, তখন বাঘ মুসা নবীকে ডাক দেয়া বলে, ওগো মুসা নবী, এই কাজ আর কেউ করে না, আমি বাঘ এই কাজ করেছি। নাউযুবিল্লাহ, আমি বাঘ এই কাজ করেছি গো মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘকে যখন লাঠি দ্বারা প্রহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল রে জলদি করে যাও, মুসা নবীরে জানায়া দাও এই কাজ বাঘে করে নাই, এই কাজ আমি আল্লাহ বাঘকে হুকুম দিয়েছি, আমার হুকুম অনুযায়ী বাঘ এই কাজ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের হুকুম বাঘকে দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই খবরটা বলে, এই খবর যখন মুসা নবীর কাছে সংবাদ পৌঁছায় দেয়, হযরতে মুসা নবী লাঠিটা উপর থেকে নামাইয়া এরকম ভাবে দুটা হাত জমিনে দিয়া সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। প্রভু, যেই বান্দা বল্লা কামড়ের মধ্য দিয়া 400 বছর ধরে আপনার ইবাদত করে, আপনি কেন আবার এই বান্দাকে এই পরিস্থিতি করলেন, এই হালত করলেন? প্রভু গো, আপনার কুদরতের শেষ নাই গো আল্লাহ। ও প্রভু, আমি মুসা নবী জানতে চাই কেন এই বান্দার এই অবস্থা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুসা রে, যেই বান্দাটা 400 বছর ধরে
ধরে আমার গোলামি করে, আমি আল্লাহ 400 বছর ধরে তাকে পানি খাওয়াই, খাবার খাওয়াইয়া এরকম ভাবে আমি আল্লাহ রাখতেছি। মুসা পয়গম্বর, আজকে যখন আপনি বলেছেন ওই বান্দার কি লাগবে, তখন বান্দা কেন আপনার কাছে পানি চাইলো? ওই বান্দাকে আমি তো 400 বছর ধরে পানি খাওয়াই, আমার কাছে কেন বলল না? আর যখন আপনি বললেন আর কিছু মনে চাইনি, আপনার মতো মুসাকে কেন দেখতে মনে চাইলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন জমানার অর্ধেক সুন্দর করে এরকম ভাবে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। তার থেকে সুন্দর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বানানো হয়েছে, রহমাতুল লিল আলামিনের সৌন্দর্য দেওয়া হয়েছে। এরে মুসা নবী, তার থেকে সুন্দর আমি আল্লাহ। এরকম ভাবে আপনার নাম স্মরণ হইল, আমি আল্লাহর কথা কেন মুখে আসলো না? সুবহান, আমি আল্লাহর কথা কেন আসলো না? আপনার কথা আসলো, ঠান্ডা পানি খাইতে মনে চাইলো, আমি আল্লাহর নাম আসলো না। এটা আমার কাছে পছন্দ হয় নাই, যার কারণে আমি আল্লাহ ওই শাস্তি দুনিয়াতে দিয়া আমি আল্লাহ আমার আপন বান্দারে আপন করে নিলাম, দুনিয়ার শাস্তি দুনিয়াতেই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন, আল্লাহর মুহাব্বতের বান্দারা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়। আর মুমিন বান্দা যখন আল্লাহ পাককে স্মরণ না করে, আল্লাহ পাককে ভালো না বেসে কোনো বান্দার পায়ে যায় সেজদা দেয়, কোনো মাজারে যায়, কবরে যায় যখন সেজদা দেয়, ওই সিজদা মালিক পছন্দ করে না। কতক্ষণ ঠিক না বেটি? কতক্ষণ ঠিক না বেটি? এই জন্যে আমি বলতেছিলাম, সিজদা যদি দিতে হয় আল্লাহকেই দিতে হবে। যদি অন্য কারো কদমে সিজদা পড়ে যায়, আমি আপনার ঈমান চলে যাবে, মাওলার সাথে শিরিক হবে, তাহলে আমি আপনি শিরিক করার কারণে জান্নাতের আশা করতে পারি না, মাওলা পাকের দিদারেরও আশা করতে পারি না। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্যে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মাওলা পাকের দিদার যদি চাই তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। এতক্ষণ আমরা বুঝলাম দুইটা আমল। এক নাম্বার হলো ফালইয়ামাল আমালান সলিহা, দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলেই মাওলা পাকের দিদার জান্নাতে লাভ করা যাবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন এরকম ভাবে একটা মাহফিল দিবেন, যেই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। যেই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং কি বিশেষ অতিথি, এরকম প্রধান অতিথি হবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এবং কি বিশেষ অতিথি হবেন অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলের মধ্যে মহান আল্লাহ পাকের দিদার লাভ হবে। দুনিয়ার জিন্দেগিতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, দাউদ পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত যখন দাউদ পয়গম্বর করতেন, নদীর মাছগুলা কিনারে আয়েশা শুনতে থাকতো। আল্লাহু আকবার। নদীর মাছগুলো শুনতে থাকতো, এত সুন্দর কণ্ঠ ছিল। জান্নাতের মধ্যে মাওলা যে মাহফিল দিবেন, ওই মাহফিলের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ওগো দাউদ নবী, আপনি আপনার কণ্ঠে তেলাওয়াত করেন। ওই জায়গায় যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, জান্নাতীরা যখন মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাবেন, উপস্থিত হওয়ার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন, দাউদ নবী গো, আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন, বলতে পারেন, হুজুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো এরকম ভাবে জাবুর দেওয়া হয়েছিল, তাহলে কোরআন থেকে কেন তেলাওয়াত করবে? কোরআন থেকে কেন তেলাওয়াত করবে? কোরআন থেকে তেলাওয়াত করার কারণ হলো, শুরু থেকে শেষ নবী পর্যন্ত যত কিতাব, যত বিধান, যত হুকুম দিয়েছিল, সব হুকুম আমার নবীর শরীয়তে, আমাদের শরীয়তে কোরআনে আছে না নাই? আমাদেরকে জানানো হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সব কিতাবের গাইড অনুযায়ী হলো এই কোরআন। সব কোরআনের সমাধান, সব কিতাবের
যা ছিল সব আমাদের কোরআনে এরকমভাবে যেমন অনেকগুলা বইয়ের একটা গাইড হয়, কথা কোন ঠিক না বে ঠিক, এরকমভাবে সব কিতাবের গাইড হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই জন্য বায়ান আমার বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন দাউদ নবী গো আপনি আপনার কণ্ঠে এরকম ভাবে জান্নাতীদের তেলাওয়াত শোনান। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত করবেন। দাউদ নবী পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। দাউদ নবী পড়বেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। জান্নাতীদের সামনে যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, দাউদ নবীর তেলাওয়াতের কণ্ঠে মানুষগুলো যেমন পাগল পারার ন্যায় হয়ে যাবে। দাউদ নবীর কণ্ঠ শুনতে থাকবে। দাউদ নবীর কণ্ঠের পরে যখন মানুষগুলা নীরব নিস্তব্ধর মতো ঝুলতে থাকবে, মহান আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাতীরা রে, এর থেকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনবানি। জান্নাতীরা বলবে প্রভু এর থেকে সুন্দর তেলাওয়াত আছে কি? বলে হ্যাঁ। তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলা হবে ওগো নবীজি আপনাকে যেই দুনিয়াতে কোরআন দান করেছিলাম আপনি আপনার কণ্ঠে কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আমার নবীকে যখন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াতের কথা বলা হবে, আমার নবীর কণ্ঠ এত সুন্দর, আল্লাহু আকবার। নবী বিশ্ব নবী মক্কার পাশে কাবা শরীফের সাথে যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা যখন এরকম ভাবে কাফেরদেরকে লিডাররা বলতো মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, দুনিয়ার জিন্দেগিতে বড় বড় নেতারা পর্যন্ত পলাইয়া পলাইয়া লুকায়া লুকায়া নবীর তেলাওয়াত শুনতো, এবং কি নবীর তেলাওয়াত শুনে অনেক কাফের পর্যন্ত মুসলমান হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেটি? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কণ্ঠ এত সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন নবী গো আপনি আপনার কণ্ঠে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শুনান, তখন আমার নবী, আপনার নবী পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। নবীর কণ্ঠ এত সুন্দর হবে, নবীর তেলাওয়াত শোনার পরে মানুষগুলা নীরব নিস্তব্ধ হইয়া এরকম ভাবে এত ভাবে ঝুলতে থাকবে, এরকম ভাবে মাতালের ন্যায় তারা হয়ে যাবে। তেলাওয়াত শুনতে শুনতে এত মজার তেলাওয়াত জান্নাতীদেরকে শোনানো হবে। এরপরে যখন মহান মালিক বলবে এ জান্নাতীরা রে, এর থেকে সুন্দর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি, এরকম ভাবে জান্নাতীরা বলবে প্রভু গো এর থেকে সুন্দর তেলাওয়াত আছে কি? বলে হ্যাঁ। উলামায়ে কেরামগণ ওই দিন জান্নাতীদেরকে বলবে, সাধারণ মানুষদেরকে বলবে কেন এর থেকে সুন্দর তেলাওয়াত তো আছে, তোমরা মালিকের তেলাওয়াত শুনবা না, আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত কি শুনবা না? আল্লাহু আকবার। জান্নাতীরা যখন বলবে প্রভু
আপনার সুন্দর তেলাওয়াত শুনতে চায়, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে চায়। ওই সময় মহান রব্বুল আলামিন আমাদের সামনে, দুনিয়াতে কোনোদিন আমরা আল্লাহকে দেখতে পাই না, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কষ্ট করেছি, এরকমভাবে কষ্ট করার পরেও যখন কোনোদিন মালিককে দেখতে পাই নাই, জান্নাতের মধ্যে যখন উলামায়ে কেরামরা বলবে মালিকের তেলাওয়াত কি শুনবা না, ওই সময় যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ৭০,০০০ নূরের পর্দা সরায়া দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে যখন চলে আসবে, জান্নাতীরা আল্লাহর দিকে এক পলকে তাকায় থাকবে, হাজার হাজার বছর কেটে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কণ্ঠে তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, মহান আল্লাহর কণ্ঠ এরকম তো কেউ শুনাইতে পারবে না, তারপরেও তেলাওয়াতটা একটু শোনাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা তো দুনিয়াতে পড়েছি আর রহমান আল্লামাল কুরআন, ওই দিন মহান আল্লাহ জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মহান আল্লাহ ওই দিন পরিচয় দিবেন জান্নাতীদের সামনে, জান্নাতীরা রে, দুনিয়াতে তোমরা তেলাওয়াত করেছো আর রহমান পড়েছো, রহমানকে চিনো নাই, রহমানকে দেখো নাই। ওই দিন মহান আল্লাহ বান্দাদের সামনে পরিচয় তুলবেন, আনার রহমান। দুনিয়ার জিন্দেগিতে যেই আর রহমান পড়েছো দেখো নাই, আনার রহমান, আমি হইলাম সেই রহমান। আল্লাহু আকবার। ওই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে পরিচয় দিবেন, আমি হলাম রহমান। আর জান্নাতীরা মহান মালিকের তেলাওয়াত শোনার পরে মানুষগুলা পাগলের ন্যায় হয়ে যাবে, তেলাওয়াত শুনতে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। জান্নাতীদের হুরেরা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে, চিঠি দিতে থাকবে, প্রভু গো তেলাওয়াত বন্ধ করে দিন, তেলাওয়াত বন্ধ করে দিন, আর না হয় আমরা আমাদের স্বামীদেরকে পাবো না, প্রভু গো তেলাওয়াত বন্ধ করে দিন। জান্নাতীরা যখন হুরেরা এরকম ভাবে বারবার রিকোয়েস্ট করবে, মহান আল্লাহর কাছে আবদার করতে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন তেলাওয়াত বন্ধ করে দিবেন। এবং কি জান্নাতীদেরকে যখন ছেড়ে দেওয়া হবে, জান্নাতীরা যখন প্রত্যেকের বাসায় চলে যাবে, তখন জান্নাতীরা এরকম ভাবে তার হুরদের নিকট, তাদের বিবিদের নিকট বড় বড় চক্ষু করে তাকায়া থাকবে, এবং কি হুরেরাও স্বামীদের চক্ষু বড় বড় করে তাকায়া থাকবে। তখন স্বামী বলবে, আরে বিবি রে, এমনি কেন তাকায় রইলা, আমাকে চিনতে পারতেছ না নাকি? বলেন হ্যাঁ, আমরা কেন এমনি তাকাইছি? আপনি যখন আল্লাহর মাহফিল থেকে এসেছেন, আপনি আগে যেই সুন্দর ছিলেন তার থেকে হাজার গুণ সুন্দর দেখা যায়। আর হুরদেরকেও বলা হবে, স্বামীরা বলবে, আমরাও যেমন রেখে গিয়েছিলাম তার থেকেও অনেক সুন্দরী তোমাদেরকে লাগতেছে। আল্লাহু আকবার। ওই দিন মহান আল্লাহ পাকের দিদার ওই দিন লাভ হবে যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, নেক আমল করবে, শিরিক থেকে বেঁচে থাকবে, শিরিক মাওলার সাথে কাউকে করবে না, তাদের জন্যই মাওলা পাকের এই দিদার লাভ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বুঝতে হবে আমরা মাওলা পাকের এই ইবাদত কতদিন করব, কয়দিন আমরা দুনিয়াতে করব। শিলাকোটাবাসী, আপনাদের প্রশ্ন আসতে পারে, কথা কোন ঠিক না বেটি? কয়দিন মাওলা পাকের এরকম ভাবে ইবাদত করব আর আমরা আল্লাহ পাকের দিদার লাভ করব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
حتى يأتيك اليقين পৃথিবীর মানুষেরা রে ওয়াবুদ রাব্বাকা তোমরা তোমাদের রবের ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা তোমাদের রবের ইবাদত করবে মৃত্যু পর্যন্ত তোমাদের রবের ইবাদত করতেই থাকবে নেক আমল করতেই থাকবে শিরক থেকে বেঁচে থাকবে নেক আমল যদি করো নেক আমল করলে তোমাদের জান্নাতের মধ্যে মাওলার দিদার নসিব হয়ে যাবে আর যদি নেক আমল না করো শিরক থেকে না বাঁচো মৃত্যু পর্যন্ত ইবাদত না করো তাহলেই তোমাদের ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ এই জন্য আমাদের বেশি পরিমাণে নেক আমল করতে হবে কথা কোন ঠিক না বেঠিক বেশি করে নেক আমল করতে হবে কি নেক আমল করব আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি বলেন কোন ব্যক্তি যদি 10টা আমল করে 10টা আমল করলে ওই ব্যক্তির ঈমানি মৃত্যু লাভ হবে কালিমা নসিব হবে সুবহানাল্লাহ আমরা চাইনি আমাদের ঈমানি মৃত্যু নসিব হোক ইন্তেকালের সময় আমাদের কালেমা নসিব হবে চাইনি আমরা চাই এই জন্যে আমাদের 10টা যদি ইবাদত আমরা করি তাহলে আমাদের ঈমানি মৃত্যু লাভ হবে আল্লাহ ঈমানি মৃত্যু কত সুন্দর ঈমানি মৃত্যু যাদের লাভ হয় তাদের ভাগ্য কত ভালো আল্লাহু আকবার ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ওগো মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মারহাবা তাহলে ঈমানের মৃত্যু আল্লাহু আকবার 10টা আমল যদি কেউ করে তাহলে আমাদের ঈমানি মৃত্যু নসিব হবে এক নাম্বার হলো কুনজর থেকে নিজেকে বাঁচানো কুনজর থেকে হেফাজত করা ভাইরা আমার বন্ধুরা আমার কুনজর থেকে যদি কেউ নিজেকে বাঁচাইতে পারে কুনজর থেকে যখন বান্দা নিজেকে হেফাজত করবে তখন ওই বান্দায় হয়ে যাবে সফল কাম কিন্তু এমন হয়ে গিয়েছে আমরা নিজেকে কুনজর থেকে বাঁচাইতে পারি না আমাদের নজর সর্ব অবস্থায় অন্যদিকে চলে যায় গুনার দিকে শুধু নজর চলে যায় এই জন্যে আমাদের প্রত্যেককে কুনজর থেকে বাঁচানোর দরকার বিশেষ করে দেখবেন কুনজর কেমন ভাবে হয় দেখবেন চায়ের দোকানে অনেক বৃদ্ধ মানুষ আছে শুধু বৃদ্ধ মানুষ নয় জোয়ান বুড়া এরকম ভাবে ছেলে মেয়ে অনেকেই যেন আমরা এই রোগের মধ্যে আটকে গেছি কথা কোন ঠিক না বেঠিক এই রোগের মধ্যে অনেকেই ধরা কুনজরের মধ্যে অনেকেই এরকম ভাবে জড়িত কেমন ভাবে বর্তমানে ইন্টারনেটের যুগ মোবাইলের মধ্যে আমরা অনেক সময় অনেক কিছু দেখি কুনজর পড়ে যায় সেটা মোবাইলে হোক বাস্তবে হোক কুনজর পড়ে যায় এই জন্য কুনজর থেকে নিজেকে বাঁচানো আবার অনেক সময় দেখা যায় অনেক চায়ের দোকানে টিভি থাকে বাবার বয়সী দাদার বয়সী অনেক বৃদ্ধ বাবারা অনেক মানুষ আছে এরকম ভাবে তাদের সঙ্গে বসে বসে টিভির দিকে তাকায় থাকে এরকম ভাবে নাটক সিনেমা দেখতে থাকে মনের অজান্তে এবং কি বোঝা অবস্থাও অনেকের কুনজর পড়ে যায় কুনজর থেকে আমরা হেফাজত করতে পারি না এই জন্য মুসলমান ঈমানি মৃত্যু যদি আমরা কামনা করি তাহলে আমাদের নিজেকে কুনজর থেকে বাঁচানোর দরকার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওগো নবীজি
আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে অবনত রাখে, নজরকে নিচু রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরকমভাবে মহান আল্লাহ জানায় দিলেন। শুধু মুমিনদেরকেই বলেন নাই, মুমিন পুরুষদেরকেই বলেন নাই, মুমিনা নারীদেরকেও বলা হয়েছে। মহান আল্লাহ বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছো গো নবীজি, ঈমান আনয়নকারিণী মুমিনা এরকম ভাবে মহিলাদেরকেও আপনি জানায় দেন, নারীদেরকে জানায় দেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের নজরকে হেফাজত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকেও যেন হেফাজতে রাখে। এই জন্য মুসলমান ও শিলাকুটাবাসী পর্দার অন্তরের মাগো, মহিলাদেরকেও বলা হয়েছে নজরকে হেফাজতের জন্য, এরকম ভাবে লজ্জাস্থানকে হেফাজতের জন্য। পর্দার অন্তরের মা আপনাদেরকে বলে যায়, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এরকম ভাবে নিজের নজরকে হেফাজত করা। নজরকে যদি হেফাজত রাখতে হয় তাহলে এরকম ভাবে আমাদের অনেক সমাজে দেখা যায়, মহল্লার ভাই আছে, পাড়ার ভাই আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তাদের সঙ্গেও এরকম ভাবে দেখা করা যাবে না, তাদের থেকেও নজরকে হেফাজতে রাখতে হবে। কথা কোন ঠিক না বেটি? মুমিন যেরকম পুরুষ যখন নজরকে হেফাজত রাখবে, নারীরাও হেফাজত রাখবে, তাহলে এই সমাজের মধ্যে শান্তি বয়ে আসবে এবং কি ইন্তেকালের সময় তাদের ঈমানি মৃত্যু নসিব হবে। সুবহান। একটা ঘটনা বলি, কেমন ভাবে ঈমান এরকম ভাবে নজরকে হেফাজত রাখতে হবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখে না, আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজির সঙ্গে বাসায় নিয়ে আসে, কামরায় নিয়ে আসে, এরকম ভাবে নবীজির বিবিগণ তারা এরকম ভাবে মাথা থেকে কাপড় টেনে দেয় নাই, নজরকে যখন হেফাজত করে নাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা গো, তোমরা তো দেখতে পেরেছো আমার সঙ্গে আমার একজন সাহাবী এসেছে, কেন তোমরা নজরকে হেফাজত করলা না? কেন তোমরা কাপড়টাকে টেনে দিলা না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, গো নবীজি, উনি তো অন্ধ সাহাবী, চোখে দেখে না, তাহলে কি আমাদের এরকম ভাবে নজর হেফাজত করতে হবে নাকি? মহান রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আয়েশা রে, যদিও উনি চোখে দেখে না, কিন্তু তুমি তো দেখেছো, এই জন্য তোমার জন্য জরুরি হলো এরকম ভাবে নজরের হেফাজত করা। সুবহানাল্লাহ। এই জন্য বলে যাও পর্দার অন্তরের মাগো, ও পুরুষেরা, ও নারীরা, ও যুবক ভাই, ও যুবতী বোন, প্রত্যেকের জন্যই আমাদের জরুরি হলো এরকম ভাবে নজরের হেফাজত করা। এই জন্য নজরের হেফাজত করা। আমি আর লম্বা করব না, 10টা কারণের কথা বলছিলাম। আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছে, তাহলে আমি আর লম্বা করব না, ইনশাল্লাহ শেষ পর্যন্ত বুঝতে পারি না। এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দেখ। 10টা আমল বলে যাই যে 10টা আমল কি? 1 নাম্বার হলো কুনজর থেকে নিজেকে বাঁচানো, 2য় নাম্বার হলো মেসওয়াক নিয়মিত করা, 3য় নাম্বার হলো এরকমভাবে সর্ব অবস্থায় সর্বহালতে শুকরগুজারি হওয়া, 4 নাম্বার হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। এই যে মাদ্রাসা আছে আপনারা নজরে রাখবেন, আপনারা ভালোবাসার নজরে দেখবেন, মুহাব্বতের নজরে দেখবেন। এই মাদ্রাসার মধ্যে এরকম গান বাজনা হয়, 24 ঘন্টা কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, গান বাজনা হয় না। আর এই কুরআনের তেলাওয়াত তারা যখন দোয়া করে, প্রত্যেক ব্যক্তিদের মৃত মানুষ, মৃত ব্যক্তি, প্রত্যেক আপনজনের মৃত ব্যক্তি কবরে আছে না নাই, তাদের জন্য দোয়া হয়, তাদের রুহ আত্মার মাগফিরাতে পৌঁছায়। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, উস্তাদদেরকে ভালোবাসবেন, আপনাদের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকেও মাদ্রাসায় ভর্তি করাবেন। মাদ্রাসায় ভর্তি যদি করেন আলহামদুলিল্লাহ ফায়দা হবে। বলতেছিলাম এরকমভাবে সাধ্য অনুযায়ী দান করা 4 নাম্বার কারণ। 5 নাম্বার হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সুহবতে থাকা। 6 নাম্বার হলো
আল্লাহর ভয় অন্তরে ঢুকানো, 7 নাম্বার হলো আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকানো, 8 নাম্বার হলো আজানের জবাব দেওয়া, আজানের জবাব দেওয়া, 9 নাম্বার হলো এরকমভাবে কালিমে তয়্যিবা, কালিমে শাহাদাত বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি পাঠ করা। 10 নাম্বার হলো এরকমভাবে মৃত ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি থাকলে তাদেরকে কালিমার তালকিন দেওয়া। যদি কেউ এই 10টা আমল করে ওই ব্যক্তির জন্য ঈমানি মৃত্যু লাভ হবে। যে কথাগুলো বললাম আমরা প্রত্যেককেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শ্রদ্ধেয় আলোচককে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য।